টেকনাফ সীমান্তের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, সীমান্তের এখনকার পরিস্থিতি জানাবেন। এ নিয়ে প্রশাসন এবং স্থানীয় জনগণ কি বলছে, কি ধরনের প্রস্তুতি তাদের মধ্যে দেখা যাচ্ছে? অদিতি, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত সংঘর্ষ কমেছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত টেকনাফ উপজেলার মানুষজনের মাঝে আতঙ্ক আছে। অন্যদিকে রোহিঙ্গা অনুপ্রবেশের একটি সংখ্যাও তৈরি হয়েছে নতুন করে। এই সংখ্যা এবং আতঙ্কের মধ্যে টেকনাফ প্রশাসন, বিজিবি এবং কোস্ট গার্ড তারা স্থানীয়দের সতর্ক থাকতে বলেছেন, আতঙ্কিত না হতে বলেছেন। আমরা যে খবরটি পেয়েছি, বুধবার রাত 9টার পরে মূলত বিকট বিকট শব্দ হয়েছিল। মিয়ানমারের অভ্যন্তরে মংজু এবং হুচিটং দুটি টাউনশিপ দখল নেওয়ার জন্য সেদেশের জান্তা বাহিনী বিমান হামলা চালিয়েছে এবং সেই বিমান হামলায় 4টি বিমান হামলায় মূলত কক্সবাজারের টেকনাফ উপজেলা কেঁপে উঠেছে। অনেকেই মনে করেছে যে ভূমিকম্প হয়েছে এবং সেই কাঁপুনি হতে ধরেছে। এরপরে আতঙ্ক তো স্বাভাবিকভাবে থাকবে। এর আগে অনেকবার মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত সংঘর্ষের যে গোলাবারুদ এসে পড়েছিল বাংলাদেশের অভ্যন্তরে, এবং সেই গোলাবারুদে অনেকে নিহত এবং আহতের খবরও আমরা পেয়েছি। এই নিয়ে আতঙ্ক, চাপা আতঙ্ক থাকে, কিন্তু নতুন করে সেদেশে যখন আবারও সংঘাত শুরু হয়েছে, তবে এখন ঠিক রোহিঙ্গা অনুপ্রবেশের একটি আশঙ্কা থাকতে পারে। এই জন্য বিজিবি মূলত টহল জোরদার রেখেছে, সতর্ক অবস্থানে আছে। পাশাপাশি সীমান্তের নাপ নদী এবং আশপাশের এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করছে কোস্ট গার্ড এবং টেকনাফ উপজেলা প্রশাসন। টেকনাফ উপজেলা ইউনু এস এম মনিক চৌধুরী তিনিও বলেছেন যে আসলে এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে, সচেতন থাকতে সবাইকে বলেছেন আতঙ্কিত না হতে। এবং কোস্ট গার্ড, বিজিবি তারা যৌথভাবে প্রশাসন তৎপর রয়েছে বলে জানা গেছে। অদিতি, ধন্যবাদ তারেক, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সবশেষ খবর। দর্শক, টেকনাফ সীমান্তের খবর নিয়ে সহকর্মী তারেক হায়দার আমাদের সাথে যুক্ত আছেন। আমরা তার কাছ থেকে টেকনাফ সীমান্তের খবরাখবর জানছিলাম। তারেক, আরেকটু জানতে চাই যে সীমান্তের এই পরিস্থিতি নিয়ে আপনি জানাচ্ছিলেন স্থানীয় প্রশাসন কি বলছে, পাশাপাশি তাদের প্রস্তুতির খবরটাও আমরা আরো একটু বিস্তারিত শুনে নিতে চাই। অদিতি, টেকনাফ প্রশাসন মূলত সতর্ক অবস্থায় রয়েছে এবং টেকনাফ প্রশাসন, কোস্টগার্ড, বিজিবি মূলত তারা সীমান্তের নাপ নদী এবং আশপাশের এলাকায় টহল জোরদার করেছে। যেহেতু বলছিলাম যে রোহিঙ্গা অনুপ্রবেশের একটি সংখ্যা নতুন করে তৈরি হয়েছে এবং আতঙ্কিত তো অবশ্যই থাকবে। প্রশাসন বলছেন যে সেদেশের সংঘাত, আরকান আর্মি এবং জান্তা বাহিনীর সাথে সংঘাত আছে, থাকবে, কিন্তু এই নিয়ে আমাদের অর্থাৎ বাংলাদেশের প্রশাসন, সীমান্তের টেকনাফ উপজেলার প্রশাসন, কোস্টগার্ড, বিজিবি তারা বরাবরই সতর্ক অবস্থানে আছে, সতর্কতা অবলম্বন করেছে এবং অবলম্বন করতে বলেছে। পাশাপাশি যারা সীমান্তের স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাদেরকেও সতর্ক করছেন যেন কোনো ধরনের আতঙ্ক না হয়, আতঙ্কিত না হয়ে তারা যেন স্বাভাবিক জীবনে থাকতে পারে। তারেক, আপনার কাছ থেকে আমরা বিস্তারিত জানলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, টেকনাফ সীমান্তের খবর নিয়ে সহকর্মী তারেক হায়দার যুক্ত ছিলেন এতক্ষণ।